রামজীবনপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। আজ রামজীবনপুর পৌরসভার গেটের সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ সমাবেশ। তাদের অভিযোগ, পৌরসভায় দীর্ঘ কয়েক বছর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে চলেছেন, কিন্তু তাদের উপযুক্ত বেতন না পাওয়ায় তারা এই বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য, পরিশ্রম অনুযায়ী তাদের পারিশ্রমিক দিতে হবে, অল্প টাকায় এতক্ষণ ডিউটি করানো চলবে না। তারা আরো অভিযোগ করেন, তাদের থেকে পরে যারা টাকা দিয়ে নিয়োগ হয়েছেন তাদের থেকে অনেক বেশি বেতন পান, প্রায় 14 থেকে 15,000 টাকা। অস্থায়ী কর্মীরা অভিযোগের আঙুল তোলেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির দিকে। তারা বলেন, এই বিষয়ে চেয়ারম্যানকে কিছু বলতে গেলে তিনি আমাদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেখান। এই নিয়েই বিক্ষোভে ফেটে পড়েন রামজীবনপুর পৌরসভার অস্থায়ী শ্রমিক সংগঠন। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। দাদা, কি নিয়ে আজকের এই বিক্ষোভ? আমাদের রামজীবনপুর পৌরসভার সাফাই কর্মীদের বিরুদ্ধে একটা অবিচার করছে। যারা 20 বছর, 15 বছর, 10 বছর কাজ করছে তাদের কোনো রকম ফিক্সড বেতন করছে না, অথচ 1-2 বছর যারা কাজ করছে তাদেরকে টাকা নিয়ে তাদেরকে 12-14 হাজার টাকা বেতনের কাজ দিচ্ছে। আর অথচ আমরা 15 বছর, 10 বছর কাজ করছি, আমাদেরকে কোনো ফিক্সড বেতন করতে দিচ্ছে না। অনেকবার চেয়ারম্যানকে বা অন্যান্যকে জানানো সত্ত্বেও আমাদেরকে বলেছে, কাজ করতে মন যায় কাজ করো, নাহলে দুয়ার খোলা আছে, তোমরা চলে যাও। আমাদের আন্দোলনটা হচ্ছে ফিক্সড বেতনের দাবিতে। আমাদের এই আন্দোলন। আর যাদের কাছ থেকে টাকা নিয়ে কাউন্সিলররা তাদেরকে 2 বছর 1 বছর চাকরি করতে তাদের ফিক্সড বেতন করেছে, এই আন্দোলন আমরা রুখতে চাই। নিয়ম সকলের জন্য একই করতে হবে, বেতন সকলেরই বাড়াতে হবে, এর জন্যই আমরা আন্দোলন করছি। দাদা, আপনারা তার মানে কি বলতে চাচ্ছেন যে 14-15 বছর ধরে আপনারা যে কাজ করেছেন, কিছু টাকার বিনিময়ে আবার সেই নতুন কর্মী নিয়োগ হচ্ছে এবং তাদের বেতন কি আপনাদের থেকে বেশি? হ্যাঁ, আমাদের থেকে অনেক বেশি, আমাদের ডবল। কিন্তু আমরা যে এত বছর কাজ করছি আমাদের কোনো বেতনের বলতে গেলে কোনো গ্রাহ্য করছে না, এবং বলছে তোমাদেরকে বাদ দিয়ে দেবো, রাস্তা খোলা আছে, তোমরা চলে যাও। তাহলে আমরা যে গরিব শ্রেণীর এত বছর কাজ করছি, বিশেষ করে যারা মারা যাচ্ছে তাদেরকে আমরা সাফাই কর্মীরাই 1 মিনিট নীরবতা পালন করছি, কিন্তু পৌর প্রতিনিধি কর্মচারীরা কেউ এসে আমাদেরকে দুঃখ প্রকাশ করেনি। এটাই আমাদের বিশেষত রাগ। বিষয়ে কি জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছিল, খবর দেওয়া হয়েছিল, তারা আসতে প্রয়োজন মনে করেন। দাদা, আপনার নামটা? আমার নাম অসিত ভট্টাচার্য। আপনি? আমি সাফাই কর্মী, কাজ করছি একই, কিন্তু পয়সা দেওয়ার সময় ভাগ করে দিচ্ছে, তুমি ভিভিডি, তুমি উমুক এরকম, কিন্তু কাজ করছি আমরা একই। দিদিভাই, কি বলবেন এই বিক্ষোভ নিয়ে? আমরা বলছি যে আমরা তাই 15 বছর কাজ করছি, কাজ করার ফলে আমরা যখন দেয় আমাদেরকে গাছ লাগানোর কাজ দেয়, কিন্তু এখন আমাদেরকে রাস্তা ঝাঁটা না, সবকিছু কাজ দিচ্ছে, সবকিছু কাজই করছে। আমাদেরকে আগে হগলায় কুকুরাগুলার কাজ দেয়, কুকুরাগুলার কাজ দিয়ে আমাকে একটা লোক ফলো করে বেলা 1টা 12টা থেকে 2টো পর্যন্ত। আমি সবাইকে যখন ফোন করলুম যে দেখো আমাকে এরকম হচ্ছে, যে কেউ আর যায়নি। সুপার ভাই যদি সবাইকে ফোন করেছি, কেউ যায়নি। কেউ না যাওয়ার পরে আমি এবার বলতে আমাদের ওখানে একটা লোককে পাঠিয়েছিল, সেই লোকটা যেতে, তবে লোকটা বেরিয়ে এসছে। আমাকে বলছে কে হচ্ছে, কি করতে এসছে? আমি ছাগল চড়াতে এসেছি, বলিনি যে কুকুরা বলতে এসছি। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে।